কাল আমার প্রিয় বন্ধুরা ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে বোন উঠে একটু হালকা ব্যায়াম করে গাড়িতে বসে বসেই। তো সেইভাবে তো হাঁটা চলাফেরা মানে আমরা দু বোনই করতে পারি না। তো আমাদের তো সারাটা দিন মানে অনেকটাই অসুবিধে কষ্ট এগুলো নিয়েই আমাদের চলতে হয়। তো মানে তবুও যতটুকুনি করা যায় সেগুলো। তো বোনের হচ্ছে ব্রাশ করা অনেকক্ষণই হয়েছে। তো ব্রাশ করে বোন ঘরে একটু টুকটাক কাজ করে তারপরে একটু ব্যায়াম করে তারপরে একটু জল খেয়ে নিল। তো যাই হোক, এদিকে রান্নাঘরের দরজাটা খোলা, তো বোন সেটাকেও বন্ধ করে দিল। বন্ধ করে এদিকে আমি যে ব্রাশ করব সেগুলো সব কিছু মানে গুছিয়ে রাখে। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন ব্রাশটা এখানে রাখলে আমি হাত দিয়ে নিতে পারি, অনেকটাই সুবিধে হয়। আসলে কি বলো তো, এই ঠান্ডার দিনে না গাড়ি চালিয়ে চালিয়ে কোনো কাজ করা আর মেঝেতে বসে কাজ করা যে কী কষ্ট সেটা তোমাদের কি বলবো। মানে পুরো হাত দুটো বরফের মতো ঠান্ডা হয়ে যায়, রীতিমতো পুরো গা কাঁপে। আসলে কি বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাফেরা করা আর এইভাবে হুইল চেয়ার চালিয়ে চালিয়ে নড়াচড়া করা, এটার মধ্যেও অনেকটাই মানে স্ট্রাগেল, অনেকটাই কষ্ট। কিন্তু তবু এগুলো নিয়েই চলতে হয়। অনেক সময় অনেক চিন্তা ভাবনা মাথায় আসে, কি করব বলো। চিন্তা ভাবনা মানুষ মানে একটার পর একটা চিন্তা চলেই আসে। তো সেগুলো নিয়েই চলতে হয়। কারণ মন খুলে সেরকম কাকে বলবো বলো। কারণ একমাত্র তোমাদের সাথে যতটুকুনি পারি তোমাদের সাথেই শেয়ার করি। হয়তো আমাদের পুরো দুঃখ কষ্ট এটা তোমাদের সামনে আনি না। অনেক সময় মনটা খুব খারাপ হয়ে যায়, সেটাও মানে তোমাদের সামনে আনি না। যতটা পারি হাসি মুখ কিংবা মন ভালো নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, আমার ভিডিওতে সেইভাবে তোমরা ঘোরাফেরা বলো, হাসি বলো, সেগুলো তো খুব একটা মানে আমার দেখো না। আর মানে যেটা আমাদের হয়ই না সেটা তোমাদের কি দেখাবো, কি শেয়ার করব। তো নিজেদের জীবনে যতটুকুনি চলাফেরা সারাদিন কি করি না করি এগুলো নিয়ে আর কি। তো মানুষের তো মন চিন্তাভাবনা, আসলে কি বলো তো, মানুষ তো সবসময় একটা চিন্তাভাবনা সবসময় মনের মধ্যে মানে থেকেই যায়। এটা না তো ওটা সেটা মানে থেকেই যায়। আসলে যেদিকে তাকাই সেদিকেই শুধু মানে কি বলবো, সেইভাবে আলোর দিশা সেইভাবে পাই না। তবুও তো এদিকে রান্নাবান্না বসে গেছে, মা শিলনোড়াতে মশলা করছে। ওইদিকে মাসকলাইয়ের বড়ি ভেজে তুলে রেখেছে আর আলু আর করলা। তো আলু করলা হচ্ছে ভাজা করেছে। আর এদিকে শীতের সবজি, শীতের মধ্যে অনেক রকম সবজি পাওয়া যায়। তো সবজি দিয়ে মাসকলাইয়ের বড়ি দিয়ে সবজির ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ফুলকপি, আলু, গাজর, মূলা, বেগুন সব কিছুই দিয়েছে। তো এদিকে বোনের পুজো দেওয়া হয়ে গেছে। বোন এই যে বসে বসে এখন মানে ঘরে যাচ্ছে। এই মানে ঠাকুর ঘরের সোয়েটার এগুলো সব কিছু মানে খুলে। ঠান্ডা লেগেছে নাকি? বোন হচ্ছে পুজো দিয়ে মানে বেরোলো এই মাত্রই। পুজো দিয়ে বেরিয়ে এই যে এখানে বসেছে, ওকে এখন প্রসাদ খেতে দেবে আর কি। তো এই যে মগে জল তারপরে গ্লাস এগুলো দিয়েছে। আর মা এখন এই যে বোনের জন্য মানে প্রসাদ বাড়বে আর কি। ভোগ তো হয়ে গেছে ভাই সোনার। তো এখন এই যে বোন খেয়ে, আর ওর যা ঠান্ডা লেগেছে দেখো, চাদর পরেছে। কারণ ঠান্ডার দিন ঠান্ডা তো লাগবেই, আর স্নান করার পরে ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো এই যে এখন মা ওকে খেতে দেবে। এই যে দেখো থালা দিল আর সবজিটা আনবে। এখানে আমি বসে আছি। আর আজকে আর রৌদ্র উঠবে না। কালকে কোন ভাগ্যক্রমে কালকে রৌদ্র উঠেছিল, আজকে আর রৌদ্র উঠবে না। বাইরে পুরো মেঘলা আর তার সাথে হাওয়া। আর কালকে রাত্রে যেন আমার ভালো ঘুম হয়নি, একটা টেনশনে, সেটা তোমাদের পরেই নাই বলবো। মানে সেইভাবে ভালো ঘুম হয়নি। তো বোন এখানে বসে আছে, বোনের সাথে গল্প করছিলাম। আর ওইদিকে চা বসিয়েছে, চা খাবো। তো সেই জন্য হচ্ছে ভাবলাম চাটা মানে চা হয়ে নিক। ওষুধ খেয়েছি, মানে সকালবেলার যে আমার ব্রেকফাস্টের পরে ওষুধ থাকে সেটা আমার খাওয়া হয়ে গেছে।
তো এখন চা খাবো, একটু গরম গরম চা। যদি চা দেরি করে খাই না, চা পুরো ঠান্ডা জল হয়ে যায়। আর শীতের দিনে যদি জল মানে ঠান্ডা জল চা খাওয়া যায়, খাওয়ার থেকে না খাওয়াই বেটার। তো সেই জন্যই। আর এদিকে রান্না হয়েছে সবজির ঝোল, মাসকলাইয়ের বড়ি দিয়ে, সব রকম সবজি দিয়ে, আর করলা ভাজা, করলা আলু ভাজা আর অন্য। এটাই আজকে আমাদের রান্নার মেনু। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা চা। তো এইমাত্র মানে করলো, করে জামাকে দিল। গরমের দিনে দেখবে কোনো জিনিস ঠান্ডা হতে চায় না, আর শীতের দিনে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, বেশ কিছুদিন হয়ে গেল আমি বিছানা গোছাতে পারি না ভারী কম্বলটার জন্য। তো মা গুছিয়ে দিল, আর হচ্ছে আমি গোছাতে পারিনি। আর তারপরে বিছানা গোছানো থাকলে পুরো বিছানাটা দেখতেও ভালো লাগে। তো এখন একটু শুয়ে থেকে রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে এই যে একটু বাইরে যাচ্ছি, কারণ সবসময় ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে না। বাইরেও যদিও ভীষণ হাওয়া, কিন্তু রোদ্র উঠেছে বুঝলে। তো রোদ্র উঠেছে জন্য ভাবলাম যে যাই, একটু রোদ্রুতে বসা হবে আর বেশ ভালোও লাগবে। তো সেই জন্য দেখো এই যে রৌদ্র উঠলেও কি হাওয়াতেই না ঠান্ডা লেগে যায়। আর জানো তো, রৌদ্রুর মধ্যে হাত পা একটু গরম করে আসি, কিন্তু এই যে এখন এই মোড় পার হয়ে আর কি, তখনই পুরো ঠান্ডা হয়ে যায়। তো রৌদ্রুতে এসেও শান্তি নেই, মানে রৌদ্রুতে এসে এক বাড়িতে ভেতরে আসতে হলো। এই যে মানে গাড়ি এসেছে বালির জন্য। তো সেই জন্য এখানে এই কাকুগুলো বালি টানছিল, তো গল্প করছিল আমাদের সাথে, কাকুদের সাথেও গল্প করছিলাম। কত মানুষের কত কষ্ট করে জীবনযাপন করতে হয়, তাই না বলো তো? মানে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবেই কষ্ট তো আছেই। ভারে করে বালি টানছিল, বসে বসে দেখছিলাম, গল্প করছিলাম। তো আজকে না অন্য দিনের তুলনায় আজকে রৌদ্রটা বেশ ভালোই উঠেছে। মানে বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করেই রৌদ্রুতে চলে এসেছি। যে দেখতে দেখতে মানে বেলা না পড়তে পড়তে, মানে 3টে বাজতে না বাজতেই রৌদ্রুতে আসলে আর এক ফোঁটা রৌদ্রও লাগে না। তো সেই জন্যই তো এইদিকে বাইরে ঘুরলে তো চলবে না, তো সেই জন্য চলে আসলাম বাড়িতে। তো মাকে বললাম, মা একটু বিছানাতে উঠিয়ে দাও। তো মা বলছে ঠিক আছে, এসে উঠিয়ে দিচ্ছি। তো নিজে নিজে উঠতে পারলে কিন্তু অনেকটা ভালো হয়, মাকে কষ্টটা কম দিতে হয়। কিন্তু যেটা পারি না সেটা আর কি বলবো আর। তো গাড়িটা এইভাবে বিছানার পাশে নিয়ে এসে মাকে একটু বলি, মা এই যে আমাকে বিছানাতে উঠিয়ে দিল, উঠিয়ে দিয়ে একটু সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে একটু শুয়ে থেকে রেস্ট নিব। আর এই গাড়িটা ওই ঘরে মানে এখন রেখে দেবে, কারণ এখন আর বসবো না, একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপরে স্নানে যাব। তো সেই জন্য কিছুক্ষণ একটু শুয়েই থাকবো। গুড ইভিনিং বন্ধুরা, আমি বসেছিলাম, তো বসে থেকে একটু ঘোরাফেরা করে এসে এখন এই যে শুলাম। আর আমার বোন এই যে দেখো এইমাত্র এলো, এসে রুম হিটারে হাত পা গরম করছে। এই যে রুম হিটারে হাত পা ওর গরম করছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, গাড়ি চালিয়ে আসে তো সেই জন্য। আর বিছানাটা এরকমই হয়, কারণ শীতের দিনের বিছানা মানে করলেও গোছানো থাকে না। তো যাই হোক, আর ওইদিকে ফুচকা ঘন্টা বাজছে, রোজ মানে ফুচকা আসে। আমরা তো খাই না, কিন্তু পাড়ার সবাই খায় ফুচকা। তো সেরকম আমরা কোনো দিনই মানে সেরকম আমাদের কোনো দিনই সেইভাবে খাওয়া হয়নি ফুচকা। কারণ কি, আমাদের এমনিতেই ভাজাভুজিটা খুব একটা খাওয়া হয় না, কারণ নিষেধ আছে। আর বোন এই যে এটা পরেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য যেটা পরেছে। হ্যাঁ, তো আমরা সব জিনিস মানে দুজন পড়ি আর কি, দুজন মিলেমিশেই পড়ি। তো আজকে বাবা একটা দারুণ জিনিস এনেছে। আর তোমাদের সকালে বলেছিলাম যে কালকে রাত্রে ঘুম হয়নি একটা চিন্তাতে। তো মা বললাম একটু গাড়িতে বসাই দাও। হ্যাঁ দিচ্ছি। চা আর মুড়ি খেয়ে নি। দিব। তো ওই যে মা এখন আমাকে গাড়িতে বসিয়ে দেবে। কাজই পুরা না, হ্যাঁ 5:30টার থেকে কাজ করতেছি, মানে করতে করতে 7টা বেজে গেল, তাও কাজ শেষ হয় না। সন্ধ্যা বাতি দিলাম, পূজা সারা হলো, এটা সেটা কত কিছু কাজ থাকে, দেরি হয়ে যায়। এখন এই যে
গাড়িতে বসবো। মা চা নিয়ে এসেছে, গরম গরম চা। ঠান্ডার দিনে সব থেকে ফেভারিট খাওয়া মানুষের হচ্ছে চা। যারাও চা খায় না দেখবে ঠান্ডার দিনে 1 কাপ চা হলে মানে ভালোই হয়। আর আমরা তো জানোই মানে লিকার চা আমাদের মুখ ঢেকে গেছে। ও তো ছোটবেলা চা খেতই না, এই যে বড় হয়ে কিছুদিন হলে চা খাওয়া মানে অভ্যাস হয়েছে, তাছাড়া আগে চা খেত না। ওরা চা দিলে আর বলো না, এত ঠান্ডা পড়েছে মানে চোখ মুখ সব মানে ঢাকা থাকলেই ভালো লাগে। এই যে এটা পরে নিয়েছি, আর হচ্ছে এটা পরলে একমাত্র বেশি ঠান্ডার থেকে একটু মানে ইয়ে হয়। আজকে বোন বলছে আমাকে, দিদিভাই জানিস 3টা যে সোয়েটার পরি মানে 3টা মানে পাতলা ভারী দিয়ে রোদ হচ্ছে মানে মা আমাকে চা মুড়ি এগুলো দিয়ে দিল। এগুলো এখন খেয়ে নিব। তো আমি চা না 1 কাপ খাই না, কারণ একটু কম করেই খাই। তো মাকে বললাম একটু কমিয়ে দাও, তো মা বলছে চা ও বেশি খায় না। লাইভে গিয়েছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো। আর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, লাইভ থেকে বেরিয়ে একটু রেস্ট নিলাম। এই রেস্ট নিয়ে, কারণ আজকে বসে বসে লাইভ করেছি তো, আর আমি আবার বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ বসে থাকলে পায়ে ভীষণ কষ্ট হয়। তো সেই জন্য একটু রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে তারপরে টুকটাক একটু কাজ থাকে, সেগুলো ভিডিওর কাজ এখনও যদিও করিনি, টুকটাক কাজগুলো করলাম, করে তারপরে পায়ের কাজ করলাম, পায়ের কাজ করছিলাম না সেটা করলাম, করে খাওয়া দাওয়া করে এসে ভাবলাম যে ভিডিওটা তো শেষ হয়নি, তো সেই জন্যই। আর হচ্ছে এখন হচ্ছে বিছানা বোন করবে, মানে বিছানা করাই আছে, ওই মশারি টাঙানো, মশারি কর্নার লাগানো, তারপরে আমাকে মানে আমার গায়ে ঢাকা দেওয়া। তো বোন আলাদা ঢাকা নেয়, আমি আলাদা ঢাকা নিই, কারণ এক ঢাকাতে শুতে পারি না। কেন বলো তো, এমনিতেই আমাদের জানোই তো ব্যথা শরীর, তো সেই জন্য আমাকে ঢেকে দেয়, তারপরে বোন নিচে ঢাকে, তারপরে মশারিগুলো আবার বিছানার মানে নিচে গুছতে হয়। তো এগুলো টুকটাক কাজ থাকে, ওই জন্য আমাদের শুতে শুতে একটু দেরি হয়ে যায়। যদিও একটু সকাল সকাল খাওয়া কিংবা যদি একটু তাড়াতাড়ি শোয়া, এটা মানে শরীরের দিক দিয়ে ঠিক, কিন্তু হয়ে ওঠে না জানো তো। মানে একটা কথা কি বলো তো, এই যে মানে রেগুলার যে একটা ভিডিও, তারপরে এই যে তোমাদের সাথে এত সুন্দর সুন্দর কথা বলা, এটা করতে গেলে একটু তো আমাকে এইদিকেও সময়টা দিতে হবে, তাই না? তো সেই জন্য মানে সব দিকেই মানে ম্যানেজ করে তারপরে এই কাজগুলো করে রাত্রে খাওয়া দাওয়া করে আজকে আবার একটু আজকে যে সবজি ঝোলটা করেছিল, সবজি ঝোলটা হয়তো ফাইনালটা তোমাদের দেখাতে পারিনি। তো সেই জন্য হচ্ছে আজকে সবজি ঝোলটা বেশ টেস্ট হয়েছিল, মানে সিম্পল রান্নার মধ্যে আজকে রান্নাটা বেশ সুন্দর হয়েছিল। আর শীতের দিনে না অনেক রকম সবজি পাওয়া যায়, সেজন্য সবজি ঝোলটা দেখবে অন্য সময়ের থেকে এখন খেতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে যদি দেওয়া হয় একটু মাসকলাইয়ের বড়ি, তো যাই হোক সেটাই আমাদের রাত্রে থাকে। কারণ দেখো 2বার করে রান্না করা, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, এতটা করা সম্ভব হয় না, কারণ মা একা মানুষ। আর তার মধ্যে কি বলতো, এই ঠান্ডার মধ্যে জলের কাজ করাটাও কত কষ্টের। তার মধ্যে মা রাত্রে বাসনটা বেশিরভাগ মেজেই রেখে দেয়, কারণ জলের মানে ট্যাঙ্কির জল তো ওটা ঠান্ডা একদম বরফ, তোমরা তো জানোই। তো সেগুলো মানে সেগুলো কাজ করা বারবার করে সম্ভব হয় না। কোনোদিন রাত্রিবেলায় ভাত যদি মানে একটু লাগে, শুধু ভাতটাই করে নেয়। তো আজকে আবার একটু মানে ভাত করে তার সাথে আবার একটু আলু সেদ্ধ দিয়েছিল। তো রাত্রি এগুলো দিয়ে আমরা রাত্রিবেলার খাওয়াটা কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলবো, আর কালকে রাত্রে আমার ঘুম হয়নি, সেটা তো মনে হয় তোমাদের বলাই হয়নি। কালকে জানো তো আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো, ফোনটা আর খুলছিল না, সেটা একটা টেনশন ছিল, সেজন্য রাত্রেবেলা ঘুম হয়নি। দেখো ফোনেই আমার কাজ। আর এত না যে আমার একটা ফোন খারাপ হয়ে গেলে আমি আর একটা ফোন নিতে পারবো, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। তোমরা তো জানো অনেক হিসাব করে আমাদেরকে চলতে হয়, অনেক হিসাব করে আমরা চলি। তো যাই হোক, আর বাবা না একটা জিনিস এনে দিয়েছে, তো ভেবেছিলাম যে আজকে তোমাদের দেখাবো, কিন্তু আজকে আর হলো না। কালকে আমি তোমাদের সেই জিনিসটা দেখাবো, সেই জন্য তোমাদের কালকের ভিডিওটা দেখতে হবে। তো আজকের মতো এতটুকু।